সকলকে জয় যিশু। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আজ আমরা জানব দশমাংশ কাদের জন্য। দশমাংশ কি বিশ্বাসীদের জন্য যারা নিউ টেস্টামেন্ট ফলো করে? তা আমরা আজ জানতে চলেছি। পুরাতন নিয়মে দশমাংশের বিষয়ে অনেক জায়গায় লেখা আছে। কিছু পদ আমি শেয়ার করলাম এবং কিছু পুস্তকের নামও শেয়ার করলাম। আজ আমরা জানতে চলেছি নতুন নিয়মে কি সে বিষয়ে লেখা আছে। পুরাতন নিয়ম আরেকটি বিষয় দেখি আমরা। মালাকি 3:10 লেখা আছে, তোমরা সমস্ত দশমাংশ আমার ভাণ্ডারে নিয়ে এসো, এই বিষয়ে আমাকে পরীক্ষা করো, সর্বশক্তিমান সদাপ্রভু বললেন। এবং দেখো, আমি স্বর্গের সব দরজা তোমাদের জন্য খুলে দিয়ে অনেক আশীর্বাদ ঢেলে দিই কি না, যা ধরে রাখার জন্য যথেষ্ট জায়গাই হবে না। আমরা পুরাতন নিয়মে যে দশমাংশ দেওয়ার বিষয় আমরা কিছু পুস্তক এবং কিছু অধ্যায় আমরা দেখলাম যেখানে দশমাংশ দেওয়ার বিষয় লেখা আছে। কিন্তু নতুন নিয়মে কি লেখা আছে তা আমরা দেখি। চলো আমরা যখন মথিলিখিত সুসমাচার 23:23 থেকে দেখি, লেখা আছে এইরকম, ধিক ব্যবস্থায় শিক্ষক ও ফরিসির দল, তোমরা ভণ্ড, তোমরা পুদিনা, মৌরি ও জিরার 1/10 ঈশ্বরকে দিয়ে থাকো, অথচ ন্যায়, দয়া ও বিশ্বস্ততা ব্যবস্থার এই বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা অবহেলা করে থাকো। আগের ওই বিষয়গুলি পালন করার সঙ্গে সঙ্গে পরের এই বিষয় পালন করা তোমাদের উচিত। তোমরা অন্ধ পথদর্শক, তোমরা মশা ছেঁকে ফেলো কিন্তু উট গিলে থাকো। আমরা দেখি প্রভু যীশু এখানে ব্যবস্থায় শিক্ষক ও ফরিসির দলকে ধিক্কার জানাচ্ছেন। কেন? লেখা আছে, তোমরা পুদিনা, মৌরি ও জিরার 1/10 ঈশ্বরকে দিয়ে থাকো, অথচ ন্যায় ও দয়া, বিশ্বস্ত ব্যবস্থার এই বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা অবহেলা করে থাকো। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তাই তিনি বলছেন, তোমরা অন্ধ পথদর্শক, তোমরা মশা ছেঁকে ফেলো কিন্তু উট গিলে থাকো। আমাদের এইখানে বিষয় বুঝতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের বোঝাতে চাইছে যে আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্য যা বলে তা পালন করতে হবে। ঈশ্বরের বাক্য আমাদের সবসময় শেখায় অপরকে দয়া এবং অপরকে ভালোবাসার কথা, ক্ষমা করার কথা। এই সমস্ত আমাদের মধ্যে থাকা দরকার। তাই ঈশ্বরের আরেকটি বাক্য আছে যা দেখলে আমরা এ বিষয়ে স্পষ্ট বুঝতে পারি যে আমরা দশমাংশ দেবো কি দেবো না। চলো আমরা দেখে নিই সে বিষয়। রোমিও 6:14, কারণ পাপ আর তোমাদের উপরে কর্তব্য করবে না, কারণ তোমরা বিধানের অধীন নও কিন্তু অনুগ্রহের অধীন। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য বলছে আমরা যে বিধান ছিল পুরাতন নিয়মে সেই অনুযায়ী নয়, কিন্তু আমরা অনুগ্রহে দরুন চলছি। প্রভু যিশুর দরুন আমরা সেই অনুগ্রহ পেয়েছি। তাই বিশ্বাসী ভাই বোনেরা, নিউ টেস্টামেন্ট যারা ফলো করে সেই বিশ্বাসীদের জন্য আর দশমাংশ দেওয়ার নিয়ম নেই, কেননা প্রভু যিশু আমাদের সেই সমস্ত বিধানের থেকে স্বাধীন করেছেন। যেমন আমরা গালাতীয় 3:10-13 মধ্যে লেখা আছে দেখি, যারা বিধান পালনের উপরে আস্থাশীল তারা সকলে এক অভিশাপের অধীন, কারণ লিখিত আছে, বিধান গ্রন্থে লিখিত সমস্ত বিষয় যে সব সময় পালন না করে সেই প্রত্যেক ব্যক্তি অভিশপ্ত। তাই যারা বিধান পালন করে তারা সকলে অভিশপ্ত। তাই আমরা বিধানে যা দেওয়া আছে তা পালন করব না, কিন্তু আমরা অনুগ্রহের দ্বারা চলছি, প্রভু যিশুর দ্বারা সেই অনুগ্রহে চলব। আমরা 11 পদে লেখা আছে দেখি, স্পষ্ট কোনো মনুষ্যই বিধানের দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ প্রতিপন্ন হয় না, কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে। বিধান বিশ্বাস ভিত্তিক নয়, এর বিপরীতে যে মনুষ্য এই সমস্ত পালন করবে সে এগুলির দ্বারাই জীবিত থাকবে।
খ্রিস্টেই মূল্য দিয়ে বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন, কারণ তিনি আমাদের জন্য অভিশাপ স্বরূপ হলেন। যেহেতু এই রকম লিখিত আছে, যে ব্যক্তিকে গাছে টাঙানো হয় সে অভিশাপগ্রস্ত। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সেই বিধানের অভিশাপ থেকে প্রভু যীশু তিনি আমাদের মুক্ত করেছেন। আমরা সেই বিধান অনুযায়ী নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে অনুযায়ী ধার্মিক প্রতিপন্ন হয়েছি। প্রভু যীশু আমাদের মুক্ত করেছেন। তাই নিউ টেস্টামেন্ট বিশ্বাসীদের জন্য এই দশমাংশ নয়, এই দশমাংশ যারা পুরাতন নিয়মে বিশ্বাস করে, যারা বিধানকে পালন করে। তবুও যদি কোনো বিশ্বাসী তারা দশমাংশ দিয়ে থাকে এবং কেউ কোনো ফাস্টার দশমাংশ নিয়ে থাকেন, ঈশ্বরের বাক্য তাদেরকে বলছে, গালাতীয় 5:1 লেখা আছে, স্বাধীনতা ভোগ করার জন্যই খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন। অতএব তোমরা অবিচল থাকো এবং দাসত্বের চোয়ালে নিজেদের পুনরায় আবদ্ধ করো না। আর কোনো বিশ্বাসী যদি দান দিতে চায়, অবশ্যই তারা দান দিতে পারবে যদি সেই দান স্বেচ্ছা দান হয়। তারা মন থেকে সেই যদি দান দেয়, অবশ্যই তা দিতে পারবে। আমরা সেই বাক্য দেখে নিই। 2 করিন্থীয় 9:7 লেখা আছে, প্রত্যেক নিজের নিজের অন্তরে যেমন স্থির করেছে সেই মতো দান করুক, মনে দুঃখ পেয়ে অথবা জোর করা হয়েছে বলে নয়, কারণ খুশি মনে যারা দেয় ঈশ্বর তাদের ভালোবাসেন। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, খুশি মনে দান করলে ঈশ্বর তাতে খুশি হন। আমরা পুরাতন নিয়মেও সেই বিষয়ে পেয়ে যাই। আমরা যখন 1 বংশাবলী 29:9 দেখি, সেখানেও সে বিষয়ে লেখা আছে। তাহলে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা জানতে পারলাম বিশ্বাসী যারা নিউ টেস্টামেন্ট ফলো করে তাদের জন্য দশমাংশ নয়। সকলকে জয় যীশু।